নেপালের রাজনৈতিক অসন্তোষের ব্যাপকতা পুরো দক্ষিণ এশিয়াকে চমকে দিয়েছে। সমকালীন ইতিহাসে একদিনে রাজনৈতিক কারণে এত মানুষের মৃত্যুর নজির আগে ছিল না এদেশে। বিক্ষোভের ব্যাপকতায় ভূ রাজনৈতিক উপাদানও যুক্ত আছে বলে অনুমান করছেন স্থানীয় সাংবাদিকরা। তারা বলছেন, ভারত চীনের রেষারেষিতে প্রতিবেশী নেপালের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছিল আগেই, তবে দুই দেশেই নেপাল পরিস্থিতি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি। তবে নেপালের চলমান অস্থিরতা নিয়ে উদ্বেগ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আর জাতিসংঘ। আফসানা নীলার রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বের চলতি জোট সরকারের জন্য আন্দোলনের প্রথম দিনের ঘটনাবলী ছিল বড় এক ধাক্কা। পরদিনই প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়। গত বছর জুলাইয়ে ওলির নেতৃত্বে সরকার গঠিত হয় অদ্ভুত এক মেরুকরণের মাধ্যমে। ওলির দল ইউএমএল ইউনাইটেড মার্ক্সবাদী লেনিনবাদী পার্টি জোট করে নেপালি কংগ্রেসের সঙ্গে, যেখানে ওলি নিজে চীন ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, আর নেপালি কংগ্রেসের ঐতিহাসিক ঘনিষ্ঠতা নয়াদিল্লির সঙ্গে। পার্লামেন্টের দলগুলোর আসন ক্ষমতা এমন যে কেউই এখানে এককভাবে সরকার গঠন করতে না পারায় অনেকটা ভিন্ন আদর্শের হয়েও ওলির সঙ্গে জোট করেছিল নেপালি কংগ্রেস। 275 আসনের পার্লামেন্টে নেপালি কংগ্রেসের সদস্য ছিল 88 জন, ওলির দলের ছিল 76 জন এবং মাওবাদী কেন্দ্রের 32 জন। ওলির আগে মাওবাদী প্রচণ্ড একই পার্লামেন্টে ভিন্ন আরেক মেরুকরণে প্রধানমন্ত্রী থেকেছিলেন কিছুদিন। বিশ্লেষকরা বলছেন, মাওবাদী প্রচণ্ডকে ওলির বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছে ভারত। দেশটিতে ক্ষমতার এরকম পালাবদলে ভারত ও চীনের ভূমিকা অনেক সময়ই বেশ স্পষ্টভাবে ধরা পড়ে। সোমবারের সহিংসতায় এখন পর্যন্ত ভারত চীনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে 7টি দেশের দূতাবাস একটি বিবৃতি দেয়। বিবৃতির ভাষায় বিক্ষোভকারীদের দাবির প্রতি সহানুভূতি দেখা যায়। ওলি সরকারের পতনের মধ্য দিয়ে পুরো বিষয়টি চীনের জন্য একটি আঘাত হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকরা। এদিকে বিক্ষোভকারীদের হত্যা এবং আহত হওয়ার ঘটনায় শোক জানিয়ে দ্রুত ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। অ্যামনেস্টিও বলেছে পরিস্থিতি উদ্বেগজনক। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।